সময়ে শ্রমজীবী মানুষ যে সকল সমস্যার সম্মুখীন হচ্ছেন এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি এবং তার পরিপ্রেক্ষিতে কিছু কর্মসূচি আমরা গ্রহণ করি। প্রথম যে কর্মসূচি আমরা গ্রহণ করি তা হচ্ছে আগামী 1 জুলাই ত্রিপুরা রাজ্যে এক মারাত্মক কেলেঙ্কারি আমাদের রাজ্যের সরকার করেছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে আপনাদেরই পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে যে আমাদের রাজ্যের একজন মন্ত্রী তিনি চা বাগানের ম্যানেজারকে চিঠি দিয়ে বাগানের জায়গা দিয়ে দেওয়ার জন্য বলেছে। আমাদের দেশে প্ল্যান্টেশন লেবার অ্যাক্ট বলে যে আইন আছে, সে আইনে চা বাগানের জমি কেউ নিতে পারে না। একমাত্র জাতীয় স্বার্থে যদি কোনো কাজ হয় এবং সেটাও ডিএম বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করে এই জমি নেওয়ার কাজটা করতে পারেন, তাও যদি খালি জায়গা থাকে। কিন্তু দেখা গেল এই সমস্ত কিছুকে লঙ্ঘন করবে। এখানে মন্ত্রীর আমরা বলবো, যেহেতু মন্ত্রী চিঠি দেওয়ার পরেই এই বাগানের জায়গা দখলের কাজ শুরু হয়েছে, বাগানের চা গাছগুলো তুলে দেওয়া হয়েছে, তাতে কোনো না কোনোভাবে এই মন্ত্রীর সেখানে সহযোগিতা আছে বলেই আমাদের মনে হয় এবং আলোচনা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে সারা রাজ্যেই আজকে চা বাগানের জায়গা দখল করার একটা প্রক্রিয়া এই সরকারের দিক থেকে শুরু হয়েছে। সরকারের যারা কোমরা চোমরারা আছেন তাদের পরোক্ষ সেখানে সাহায্যেই কাজটা শুরু হয়েছে। তার প্রতিবাদে আমরা আগামী 1 জুলাই এই জগন্নাথপুর ছাড়াও মোহনপুরও এরকম ঘটনা ঘটেছে, আরও কিছু কিছু চা বাগানে এই সমস্ত ঘটনা ঘটছে। তার প্রতিবাদে আগামী 1 জুলাই আমরা সারা রাজ্যে চা বাগানে সমস্যা নিয়ে আমরা শ্রম দপ্তরে গণডেপুটেশন সংগঠিত করব আগরতলায় এবং রাজ্যের অন্যান্য মহকুমাগুলোতেও যেখানে চা বাগান আমাদের আছে সেখানে কোথাও অবস্থান হবে, কোথাও ডেপুটেশন হবে। যে সমস্ত মহকুমাগুলোতে চা বাগান নেই সেই সমস্ত মহকুমা থেকেও চিফ সেক্রেটারিকে অ্যাড্রেস করে মহকুমা শাসকের মারফতে ডেপুটেশন প্রদান করা হবে, যাতে অবিলম্বে এই বেআইনি কাজ বন্ধ করার জন্যে রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণ করে। 1 জুলাই এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি।